দেখেন আমরা একটা জায়গায় সাকসেস হইতে পারছি, আমাদের এখন কথা হলো যে এইটার ফুল ডিরেক্টরি গুলো আনতে হবে। এই যে এটা কিন্তু একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরি থেকে আমি এখানে এই রিপোর্টটা নামাতে পারতেছি। এবং এই রিপোর্টটাতে ধরেন আমি চেঞ্জ করে এটার জাসপার এবং ইয়া এক্সিকিউট এবং ব্যাকআপ দুইটাই উঠিয়ে রাখতে পারবো। তো এখানে ক্লিক করে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এই রিপোর্টটাকে এডিট করবেন, মডিফাই করবেন, আবার এখানে আপলোড করে দেবেন। এই ধরনের একটা প্রসেস চলবে আর কি এখানে। আপলোড করলে কি আপনি ওই যে ডিরেক্টরিতে মানে রিপোর্ট রাখেন ওখানে যেয়ে থাকবে নাকি? হ্যাঁ, ওখানে চলে যাবে। আর আপনার আপডেট রিপোর্টটা চলে যাবে ওখানে। আর চাইলে আমি তখন কি করতে রিপোর্ট। পারবো, আগের রিপোর্টটাকেও রিনেম করে রেখে দিতে পারবো, যে আগের রিপোর্টটা আমার কি ছিল এখন আপডেট করে আমি পেলাম। হ্যাঁ, তাহলে ওইটা যখন তো রাখা দরকার অবশ্য আবার ব্যাকআপটা। যখন আপনি আপডেট হ্যাঁ। করবেন, তখন দেখা যাবে যে আপনার দুইটা হবে। যখন আপলোড করে দিবেন তখন দুইটা ফাইল হবে, একটা আগের ফাইল রিনেম হবে, নতুনটা ওটার উপরে উঠে যাবে। ঠিক আছে, আগেরটা রিনেম করে দিবে। ওইটাই থাকবে আর কি প্ল্যানিং। জি স্যার, ওইটা করলে ভালো হবে। রিনেম। এটা রিকভারি দিবে। আচ্ছা, আমরা এখানে আসি আমাদের ক্লাউড। স্যার ওই যে প্রথমের দিকে একটা পেজ করছিলেন স্যার, যে ওই যে চেন পেজ, একটার পর একটা একটার পর একটা আসবে, ওটা একবার আমাদের দেখান ওইটা স্যার। আপনার ইয়া ছিল উইজার্ড আর কি। হ্যাঁ, আজকে উইজার্ডটা উইজার্ড, দেখতে হ্যাঁ। চাচ্ছেন। উইজার্ডটা দেখতে চাচ্ছেন। তো আমরা উইজার্ড দেখবো এখন। তার আগে আমরা যাই এটাতে। স্যার উইজার্ড আর ট্যাবের কাজ কি মোটামুটি একই টাইপের তাহলে? উইজার্ড আর ট্যাবের কাজ একই আপনি, তবে ট্যাবটা হইলো আপনার ক্লিকেবল, আর উইজার্ডটা হইলো আপনি উইজার্ডে আপনি নর্মালি আপনি লাস্ট লেভেলে গিয়ে একটা সেভ অপশন দিবেন, ঠিক আছে। আর ট্যাবে হলো বিভিন্ন ট্যাব গুলো আপনি ফিল আপ করে ফাইনালি একটা সেভ দিবেন, ঠিক আছে। উইজার্ডে হলো আপনি যদি নেক্সট নেক্সট করেন, দেন যদি ওইটাতে নেক্সট আইটেমে নিয়ে নিয়ে আপনি দেন ফাইনালি সেভ করতে পারে। আর ট্যাব হইলো আপনার প্রতিটা, ট্যাবটা হইলো আপনার একটা পেজ, ট্যাব আপনার একটা পেজ, ঠিক আছে। ট্যাবটা হলো একটা পেজ অনেকগুলো রিজিয়ন, ট্যাব হইলো একটা পেজ অনেকগুলো রিজিয়ন। আর উইজার্ড হলো অনেকগুলো পেজের সমন্বয়ে আপনি একটা উইজার্ড তৈরি হয়, প্রথম পেজ দেন নেক্সট পেজ দেন নেক্সট পেজ নেক্সট পেজ। যে উইজার্ডটা করে আপনি একের অধিক পেজ হইলে, আর যদি ট্যাবটা করবেন আপনি সেম পেজে থাকলে ট্যাপ করবেন, ঠিক আছে। ট্যাব, তারপরে আপনার ওই যে রিজিয়ন ডিসপ্লে সিলেক্টর যেটা আর কি, অনেকগুলা রিজিয়ন হবে আপনার। ট্যাব রিজিয়ন আছে, রিজিয়নের আবার ডিসপ্লে সিলেক্টর আছে। দেখেন আজকে আমরা এই জিনিসগুলো দেখি, ট্যাব, রিজিয়ন ডিসপ্লে সিলেক্টর, ট্যাব ডিসপ্লে সিলেক্টর অ্যান্ড আপনার হলো উইজার্ড। এই তিনটা জিনিস আছে আপনার। তিনটা জিনিস আপনি তিনটা তিন ভাবে ব্যবহার করতে পারেন, তিনটারই আপনার প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে। কাজের ক্ষেত্র ধরে আর কি।
স্যার মানে একটা রিজনের মধ্যে সবগুলারে নিয়ে তারপরে ট্যাব দেখান না, ট্যাব কন্টিনিউয়াস দিলে হলো। হ্যাঁ, সবগুলারে ইয়ার মধ্যে রাখি, মেইনের মধ্যে রাখি। হবে নাকি মেনটাকে ট্যাপ করতে হবে? মেনটাকে ট্যাপ করতে হবে। মেইনটাকে স্যার, যেটা হচ্ছে মূলত যে রিজিয়নটা, ওই রিজিয়নটার ইয়াতে থাকতে হবে। মেইনটাকে আপনি ট্যাব কন্টেনার দিবেন আর কি স্যার, মানে এটা সবগুলো হলো আসবে এরকম। সবগুলো চলে আসছে, এটা হলো ট্যাব। হ্যাঁ, জি এখন স্যার। এটা তো ট্যাপ করলেন, আরেকটা আছে হলো ডিসপ্লে সিলেক্টর আর কি। এটা এটার মতোই আর কি। যদি আপনি বলেন ডিসপ্লে সিলেক্টর করবেন, তাহলে এটা করতে পারেন এভাবে। আবার ওইটাই করেন, ক্রিয়েট রিজিয়ন দিলেও করেন, সমস্যা নাই। এটা মেইন না দিয়ে এটাকে বলেন ট্যাব দেওয়া আর যায়। সিলেক্টর। এটা সিলেক্টর, হ্যাঁ, ডিসপ্লে সিলেক্টর এটার আন্ডারেও। এটাতে এরকম না, এটা সরাসরি অনেকগুলা করতে পারেন, এটাতে আন্ডারে রাখতে হবে না। আমি একটা রিজনে আপনাদের দেখাচ্ছি, তাই এটা লিখতেছি। আপনাদের হয়তো এটা লেখা লাগবে না কোথাও, ঠিক আছে? আপনি তো এক জিনিস বারবার আনবেন না। না, সিলেক্টরটা কি আছে আর সিলেক্টরটা দিয়ে কি করবো? সিলেক্টরটা দিয়ে বুঝাচ্ছি, সিলেক্টরটা কি সেটা বুঝাচ্ছি, ঠিক আছে? মানে এই কাজ কি, এটা আপনি শিখেন যে সিলেক্টর একই ট্যাবের মতো কাজ করবে, বাট এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? এটাতে কিন্তু আপনি অল দেখতে পাচ্ছেন না, অল আছে, অলটা না। নাই। মানে সব রিজন আমি একবারে দেখবো, আপনি স্কোপ নাই। সবগুলা রিজন দেখবো একবার, স্ক্রল করলে আমি সব রিজন দেখতে পারবো। ওকে, এটা দিয়ে ও, ডিসপ্লে সিলেক্টর দিয়ে এই সুবিধা পাবেন। আচ্ছা আচ্ছা। ডিসপ্লে সিলেক্টর দিয়ে আপনি এই সুবিধাটা পাবেন। এটা তো রিজিয়ন, সব রিজিয়ন হবে। হ্যাঁ, এটা সব রিজিয়ন হবে, এটা কারোর মধ্যে যাবে না, এটা সব নিজে নিজে থাকবে। ওর কোনো প্যারেন্ট থাকবে না। ও স্ট্যান্ডার্ড থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু ওর কোনো প্যারেন্ট থাকবে না। তাহলে তো নো প্যারেন্ট দিলে তো সব ইয়াতে চলে যাবে। এটার কোনো প্যারেন্ট থাকবে না। আচ্ছা, এটা প্যারেন্ট নাই, ঠিক আছে? হ্যাঁ। এটার কোনো প্যারেন্ট নাই, প্যারেন্ট। এটা না দিয়া এটাকে বলেন সিলেক্টর। বুঝার জন্য, আমরা বুঝার জন্য লিখতেছি, একই রিজনে কাজ করতেছি, বুঝার জন্য সিলেক্টরের সিগন্যালটা দিচ্ছি, ঠিক আছে? জি।
এটাকে বলেন সিলেক্টরকে বলেন, এটাকে বলেন ডিসপ্লে সিলেক্টর। হ্যাঁ, ডিসপ্লে সিলেক্টর, ঠিক আছে। আর বাকিটা, রিজিয়ন ডিসপ্লে সিলেক্টর। হ্যাঁ, আর বাকিদেরকে সিলেক্টর তুলে দেন। হুম, এটা সিলেক্টর না, ঠিক আছে, ডিসপ্লে এই যে সিলেক্টর। রিজিয়ন ডিসপ্লে সিলেক্টর মানে এটা করে এনাবল দেন, করতে হবে। অ্যালাউ করে দেন। আর এটাকে অফ করে দেন, ট্যাব। এটা অফ আছে, ঠিক আছে। ওকে, অফ করতে হবে কিনা জানি না, একটু খেয়াল করি। ঠিক আছে, দেখেন এখানে অল অপশনটা আসছে, হ্যাঁ, এটা দেখেন আমার সিঙ্গেল, ওই অলটা দেখতে পাচ্ছেন এখন। এটাতে কিন্তু অল নাই, এটাতে না। কিন্তু একটা অল অপশন আছে, ঠিক আছে। জি স্যার। তো দুটার মধ্যে তফাৎ হলো কি, এই সিলেক্টরটাকে অফ করে দেন, তাহলে ওইটা এটা ওটার মতোই দেখাবে। এটা একই রকম দেখাবে, বাট দুটা ভিন্নতা আছে একটু, যে এটাতে অলটা দেখা যাচ্ছে, জি স্যার। এটাতে অল শব্দটা নাই। আমি এটাতে চাইলে অল রিজিয়ন একবারে দেখতে পাবো। আর এখানে ট্যাবের কি অপশন আছে, আমি ট্যাবটা একটু দেখি। এক্সপান্ড শর্টকাট, ট্যাবকে শর্টকাটও দেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এটা দেখেন এই ডিসপ্লে সিলেক্টরের মধ্যে আছে যে ডিসপ্লে রিজিয়ন রিজিয়ন আইকন আই। থাকবে কিনা, শো থাকবে কিনা। যদি এটা অফ করে দেন তাহলে আপনার শো থাকবে না, ঠিক আছে। শো অলটা থাকবে। ও, তো ওইটা তাহলে এটার তো মতো থাকবে হয়ে না। যাবে, এটার মতো হয়ে তখন যাবে এটা একবারে ট্যাবের সব মতন হয়ে গেল এখন। সব একবারে দেখতে পাবেন না, ঠিক আছে। এটা দিলে আপনি সব একবারে দেখতে পাবেন। দেখেন আরেকটা ঘটনা হলো, এখানে বলছেন যে ট্যাবগুলো রিমেম্বার বা ইউজার না। আপনি রিমেম্বার কিভাবে করবে, রিমেম্বার সিলেকশন, অর্থাৎ আপনি যে সিলেকশনটা রিমেম্বার, ইউজার যে সিলেকশনটা করছে সেটাই হুম। রিমেম্বার হবে। বাই সেশন দিয়ে করতে পারেন, অথবা নো নো দিলে আপনি যখনই পেজটা রিফ্রেশ করবেন, দেখেন আমি এই জায়গায় আছি, এটা এই জায়গায় থাকবে, রিফ্রেশ করলে এই জায়গায় থাকবে, কারণ আমি এটা ধরে দিছি এই জায়গায়। ট্যাবে আসেন, ট্যাবে থাকে না, ফাইনালে ফার্স্টে চলে আসে। আর এটা ফার্স্টে আপনি, চলে আসে, হ্যাঁ। যেখানে রাখবেন সেখানে। আর যদি আপনি না চান তাহলে এটা বলে দিবেন যে নো, তাহলে দেখবেন যে এটা ওই ইয়াতে থাকবে না, ফার্স্টেই চলে আসবে, ঠিক আছে। আপনি যদি যেখানে ইউজার রাখেন, ইউজার দিলে শুধু ইউজারে মানে যেখানে থাকবে হ্যাঁ সেখানেই হ্যাঁ, থাকবে এটা। সেখানে। আর সেশন দিলে বাই সেশন, সেশন আউট হয়ে গেলে আর থাকবে না, ঠিক আছে। সেশন ধরে ধরে এটা হ্যাঁ, বুঝছি স্যার। সেশন, ঠিক আছে। এখন এটাতে দিলেন, ঠিক আছে। এখন সেশন আউট করলে এটা থাকবে না। বাই ইউজার মানে ইউজার দ্বারা বোঝাচ্ছে, এখান থেকে এগুলো মিনিংটা বোঝেন, এখানে হেল্প আছে। বাই ইউজারটা কি বলছে, রিমেম্বার দ্য ট্যাব বাই ইউজার। হ্যাঁ, বাই ইউজার রিমাইন্ডার ট্যাব সিলেকশন বাই ইউজার। রিমেম্বার দ্য ট্যাব সিলেকশন হ্যাঁ, ফর বাই দ্য ইউজার কারেন্ট ইউজার সেশন দ্বারা অনলি, মানে সে মানে সিলেকশনটা ইয়া হবে আর কি। ডু নট রিমেম্বার ট্যাব। এখন আমার কথা হলো, এইটা দিয়ে আপনি যদি কোনো একটা ট্যাব সিলেকশন করেও সাইন আউট হন, তারপরেও আপনার এই ট্যাব সিলেকশন এটাই থাকবে। আমার এটা কি আমি কনফার্ম নাকি একটু দেখে নিই, ঠিক আছে। আমি এটা দিলাম বাই ইউজার দিয়ে যদি আমি সাইন আউট করি, তাহলে আমাকে কি এই সেশনটায় রাখে কিনা, ঠিক আছে। হ্যাঁ স্যার। রাখে না, ফার্স্ট নিয়ে আসছে, এটা ওই সেশন আউটের সাথে সম্পর্কিত, ঠিক আছে। জি। বাই ইউজার সেশন দিয়ে সম্পর্কিত, বাই সেশন বাই ইউজার, সেশন দিলে বলতে যে রিমেম্বার দা ট্যাব ফর দ্য কারেন্ট সেশন অনলি। এটা মানে সাইন আউট হইলে বোধহয় হবে না, শুধু ওই যে মানে ওই সেশনে থাকা অবস্থায় থাকবে আর কি স্যার। রিমেম্বার দ্য ট্যাব সেশন বাই ইউজার অ্যাক্রস সেশন। এআই রে দেন বুঝাই দিব স্যার। একটু বাংলা একটু একটু জানি ও কি বলে। জি স্যার, এআই রে দেন বুঝাই দিব। ওর থেকে একটু জানি ও কি বলে দেখি। এটাই বুঝেছি স্যার। যেহেতু টুলসটা দিয়েছে ব্যবহার করি, সমস্যা নেই। জি, এটাই বলতেছি স্যার। ব্যবহারকারী ওর দাম, মতন করে বলো। ব্যবহারকারী পছন্দ অনুযায়ী ট্যাব নির্বাচন নির্বাচন মনে রাখুন, বিভিন্ন সেশনের জন্য সেশন দ্বারা শুধুমাত্র বর্তমান সেশনের জন্য ট্যাব নির্বাচন করে রাখুন। নো, আচ্ছা, তার মানে এই জায়গায় আসে, যদি আমি এইটাকে বলি যে সেশন বাই সেশন, তাহলে আমি যখন এই পেজ থেকে অন্য পেজে যাব তখন আর এটা থাকবে না। যেমন সেশনে। এটা দিলাম, হ্যাঁ, বাই সেশনে। এখন আমি যদি অন্য পেজে যাই, হুম। এরপর এই পেজে আসি,
তাহলে থাকবে, এটা আছে, তার মানে এটা আমরা অত ইফেক্টিভ মানে না। এই সেশনটাই তো থাকবে আর কি স্যার, মানে সেশন মানে হচ্ছে আপনি সাইন আউট না হওয়া পর্যন্ত এটা থাকবে। সাইন আউট না হওয়া পর্যন্ত এটা থাকবে আর কি। ও বাই সেশন বলতে বাই ইউজার, আপনি লগ ইন করলে তখন এটা থাকে কিনা দেখতে হবে। ক্লিয়ার? আর একজন ইউজার লগ ইন করলো, জি স্যার। সে এই জায়গায় থাকে কিনা। এখন আরেকটা ইউজার লগ ইন করে আমাদের দেখতে হবে যে আমরা এখানে থাকি কিনা। বাই ইউজার, ইউজার দিলাম। এখন আমরা কি করবো, এখানে এই অবস্থায় থাকবো। আমি আবার চলে যাব এইটাতে, গেল, যাওয়ার পরে আমি কি করলাম, নতুন একটা ইয়ে নিলাম, ট্যাব দিলাম। আমরা এটাতে গেলাম, যাওয়ার পরে আমরা লগ ইন করলাম, এখানে আসলাম, তৈয়ব দিলাম বা ইমরান, কাউসার, কাউসার ইমরান কোথায়, এই দিলাম এটা, কাউসার পাচ্ছি না, ইমরান পাচ্ছি না, আমি লগ ইন কোথাও, হুম, তৈয়ব দিলাম, কোনটায় যাচ্ছি, ও আচ্ছা, এটা দিয়ে আমরা যাইতে পারছি না, ওটা আমাদের অ্যাপ্লিকেশনে যেতে আবার লগ ইন করতে হবে, যা যাই হোক ধরে না, ওটা ওরকম কিছু। ঠিক আছে, আমি আর যেতে চাচ্ছি না অন্য জায়গায়। তো আমরা এটা বললাম, এখন আমাদের আরেকটা আছে কি, আরেকটা আছে আমাদের উইজার্ড। আমাদের একটা জি গেল স্যার। ট্যাব, ট্যাব। আচ্ছা স্যার, ট্যাব তাইলে আমরা কোনটা ব্যবহার করলে ভালো হয়, ট্যাব নাকি ট্যাব? আপনি এটা ব্যবহার করলে একবারে অনেকগুলো রিজিয়ন একবারে শো অল দিয়া আপনি এন্ট্রি দিতে পারবেন, একবার এন্ট্রি তাহলে দিতে পারবেন। সিলেক্টর ব্যবহার করব। আর সিলেক্টরটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে, যে আপনি দিতে পারতেছেন। জি স্যার। জি স্যার, সিলেক্টরটা একটু সুবিধা আছে, একসাথে পেয়ে যাবো তাহলে তো ট্যাবের সেজন্য। কাজ করছিলাম আজকে, তাহলে এটা বাদ দিয়ে দিব। না, ও সময় বিশেষ আপনি ব্যবহার করবেন, আপনার সময় বিশেষ ব্যবহার করবেন। জি স্যার। ট্যাবে কি রিডাইরেক্ট আছে কিনা সেটা দেখেন, ট্যাবে কি আছে, ট্যাবে কি কোনো রিডাইরেক্ট আছে কিনা, ট্যাবের লিঙ্ক পেজ আছে কিনা কোথাও ট্যাবে। লিঙ্ক পেজ। ট্যাবে তো লিঙ্ক নাই, ওইটাই আর কি। ঠিক আছে, যেমন যেমন ধরুন আমি আপনাকে যেটা বলছি, এই ট্যাবে ক্লিক করলাম, এই ট্যাবে ক্লিক করলাম, আমার আরেকটা পেজে চলে গেল, এখানে এই পেজটা চলে আসবে, বুঝছেন? আপনি চাইলে এগুলো প্রত্যেকটা একটা পেজ রাখতেও পারেন। এটা ট্যাবের কোনো মধ্যে। সময় পেজে করবেন না, পেজে করলে আপনার সেভটা তো এই পেজে করতে পারবেন না, তাহলে আপনাকে ম্যানুয়াল ইনসার্ট করতে হবে। এখন আপনি এখানে পার্সোনালের মধ্যে সব ইনফরমেশন রাখলেন, অফিসিয়াল রাখলেন, সব রাখলেন, সব সেভ করে দেন, সেভ দিলে আপনার সব সেভ হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা পেজে রাখেন তাহলে আলাদা আলাদা করে সেভ করতে হবে, ডিফিকাল্টিস তৈরি হবে। এইটা কেন করবেন, এটা করবেন একমাত্র বড় বড় পেজ গুলা যখন আপনারা সেভ করবেন, যেমন এমপ্লয়ি ইনফরমেশন, এর মধ্যে থাকবে পার্সোনাল, অফিসিয়াল, মান্থলি স্যালারি, মিসলেনিয়াস থাকবে, অ্যাড্রেস থাকবে, পাসপোর্টের ইনফরমেশন থাকবে, এডুকেশন থাকবে, ঠিক আছে, জি স্যার, এক্সপিরিয়েন্স, অনেক বড় হলে আর কি। হ্যাঁ এক্সপিরিয়েন্স থাকবে। এই ধরনের পেজ গুলোতে আপনার ট্যাব ইউজ করবেন। তা না হলে আমরা একজন একজন ইউজার যদি স্ক্রল করতে থাকে, তার জন্য অনেক ডিফিকাল্টি তৈরি হবে। ঠিক আছে, তারপরে আপনি অল অল দিয়ে, সবসময় অল থাকবে, অল দিয়ে দিয়ে সে বের হবে, যদি না হয় সে সিঙ্গেল সিঙ্গেল যাবে। ঠিক আছে, তাহলে আপনি যদি ট্যাপ করেন, আমরা যেমন আগে ওরাকলে ট্যাপ করছি না, ওরাকল ফর্মসে প্রতিটা ট্যাবের জি পরে স্যার। পরের ট্যাবে যায় আবার এমপ্লয়ি আইডি আইনা দেখাইতেছে যে এটা এমপ্লয়ি আইডি। ঠিক আছে, আর হ্যাঁ। এইটাতে যেমন আর আপনি এমপ্লয়ি আইডি দেখানো লাগবে না, যে শো অল দিলে এভাবে নিচে নামতে থাকে। ঠিক আছে, নিচে নামতে থাকে, তো যেভাবে সুবিধা হয়। তো এইটা গেল, আরেকটা হলো আমাদের উইজার্ড। নেক্সট নেক্সট আর কি। নেক্সট আমরা উইজার্ডটা দেখি। উইজার্ডটা হলো যে অনেকগুলো পেজের কম্বিনেশন, উইজার্ড হলো অনেকগুলো পেজের কম্বিনেশন। আপনি যখন উইজার্ড করবেন অনেকগুলো পেজের কম্বিনেশন হবে। জি স্যার। ওই উইজার্ডে আপনারা লাস্ট স্টেপে যায় সেভ করবেন, এর আগে সেভ করলে আপনার ওটা গার্বেজ হবে। উইজার্ডে আপনারা লাস্ট স্টেপে সেভ করবেন। এখন কথা হইলো, একজনে একটা একজনের ধরেন আপনার একটা ইনফরমেশন, সে তার ইনফরমেশন গুলা দিচ্ছে, তার নিজের পার্সোনাল, তারপরে তার অ্যাড্রেস, তার রেফারেন্স, এডুকেশন,
এগুলা দিচ্ছে। এই ধরনের টাইপের যখন আপনারা কোনো ফর্ম ফিল আপ করবেন ইউজার এন্ড থেকে, বা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তাদেরকে একটা টেম্পোরারি সেভের অপশন দিবেন আর কি, দিয়ে একটা টেবিলে রাখবেন, বা আপনার যে টেবিলে থাকার কথা সেই টেবিলে রাখলেন। এমন একটা ভ্যালিডেশন দিবেন যে ভ্যালিডেশনের মাধ্যমে 5 মিনিট পরে বা 1 ঘন্টা পরে তার সেশন, সে যদি ফুল ফর্মটা ফিল আপ না করে, একদিন পর, একদিন অপেক্ষা করবেন, নাহলে ওটা ট্রানজেক্ট করে দিবেন। ওইটা ওই ট্রানজেক্ট করে দিবেন কোনো জব টপ দিয়ে, ওইটা ওইভাবে করবেন। তা না হলে আপনি একজন ব্যক্তি অনেকগুলো ইনফরমেশন সে এন্ট্রি দিল, এন্ট্রি দেওয়ার পরে কোনো কারণে সে বেরিয়ে গেল, সে যদি ওইটাকে আবার রিট্রিভ করতে না পারে, তাহলে তো তার অনেক ইনফরমেশন গুলা লস হইলো, তো সেটা তার জন্য সময় ক্ষেপণ। এই জন্য কিছুটা টেম্পোরারি সেভ রাখবেন কিছু ফর্মে। যেমন ধরেন একজন এইচআর, আর আমার এইচআর এর একজন মানে একজন এইচআর ডিপার্টমেন্টের একজন কি করতেছে, একটা এমপ্লয়ি ডাটা এন্ট্রি দিচ্ছে, ডাটা এন্ট্রি দিয়ে সে পার্সোনালে দিল, তারপর অফিসিয়ালে দিল, তারপর মান্থলি স্যালারিতে দিল। বাই দা বাই সে সেভ, তাকে একটা সেভ এর অপশন দিবেন। এটা তো আমরা সেভ অপশন রাখতেই পারি, তাই না? তো এইটা এই জি কারণে স্যার, একটা বলতেছি এটা। খসড়া সংরক্ষণ স্যার। হ্যাঁ, ওইটা একটা টেম্পোরারি সেভ দিলেন। টেম্পোরারি সেভ মানে আপনি এমন একটা জায়গায় রাখবেন যেটা আপনি ইমপ্লয়ি টেবিলে হিট করবে না, ঠিক আছে? বা ডাটা আবার মুছে যাবে। তার না, ওইটা একটা ফ্ল্যাগ দিয়ে রাখবেন আপনি, যে এটা আমার এখনো এমপ্লয়ি কাউন্ট করবো না আমরা। যখন সে ফাইনালি সেভ দিবে তখন ওইটা ফ্ল্যাগটা উঠিয়ে দিয়ে আপনি এটাকে ফাইনাল করে দিবেন, ঠিক আছে? আর আর এটা করলে কি হবে, আপনি দেখা যাবে ওর ডাটাটা প্রিজার্ভ থাকবে, যতটুকু সে সেভ করবে। এটা সাধারণত অফিসিয়াল ক্ষেত্রে তো অনেকখানি খানিকটাই করে ফেলে, আর ফাইনালি ওরা সেভ দিয়ে বেরোয়। কিন্তু অনলাইনে যারা ফর্ম ফিল আপ করে, দেখা যায় যে ছবিটা 300 বাই 300 নাই, তারপরে আপনি সিগনেচার ঠিক মতো নাই। তো কি করলো, ও ছবিটাকে কাটার জন্য ফটোশপে গেল, বা কোথাও গেল ছোট করার জন্য, কম্প্রেস করার জন্য, তাই না? যে সে কি করলো, আবার আসলো, এসে দেখলো যে ফর্ম শেষ, ফর্মটা নাই, বা ফর্মটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? ক্লোজ হয়ে গেছে, সেক্ষেত্রে ও যেন ওইটা টেম্পোরারি সেভ করে দেন, ছবি এডিট করতে যেতে পারে, ঠিক আছে? ও ধরনের অপশন রাখলে কি হবে, ও আবার আইসা ওইটাকে সার্চ করবে টেম্পোরারি ফাইল দিয়ে, ঠিক আছে? সার্চ করে ওই ডাটাটা সে আপ করে দিবে। এগুলো কিছু হয় আর কি, যেমন ইন্ডিয়ান এম্বাসির যে ফর্ম গুলা ফিল আপ করেন না, দেখবেন যে ওখানে একটা টেম্পোরারি সেভ অপশন আছে। আপনি যতটুকু সেভ করেন অতটুকু প্রিজার্ভ করে রাখেন, দেন পরবর্তীতে আপনি টেম্পোরারি কোড দিয়ে আপনি আবার রিট্রিভ করে আবার বাকি অংশ ফিল আপ করতে পারেন। তো যাই হোক, আমরা একটা উইজার্ড দেখি। ইমরান কিছু বলতে চাইছিলেন? আর সিলেক্টরে একটা একটু সেভ দেওয়া দেখাবেন স্যার। হ্যাঁ, বলেন, সিলেক্টরে এত স্যার একটা ছোট একটা করে করে বলতেছেন গা, জোরে কথা বলেন, জোরে বলেন। স্যার, ওই যে সিলেক্টরে স্যার, হ্যাঁ, সিলেক্টরে প্রতিটা ট্যাবে স্যার একটা একটা করে ডাটা নিয়ে একটু সেভটা দেওয়া দেখা দেন স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সিলেক্টরে না, সিলেক্টরে আপনি সব ফিল আপ করে সেভ দিবেন। সিলেক্টর মানে পুরো একটা ফর্ম, উইজার আর আপনার ট্যাব মানে পুরো ফর্মটা, আপনি এখানে এটা পুরো ফর্ম, ফুল ফর্মটাই এখানে রাখতেছেন। এইটাতে আপনি সব করে ফেলছেন, সব এখানে শেষ, দেন সেভ দিবেন। এটা হলো ফুল ফর্ম, এখানে আপনার ফুল ফর্মই আছে। যেমন আমি আপনাকে যদি বুঝাই সহজে, সিলেক্টরে এখানে পার্সোনাল ইনফরমেশন আছে আপনার পেজ আইটেম নেম, নেম পরেরটায় আছে আপনার অফিস নেম, পেজ আইটেম অফিস নেম পরেরটায় আছে আপনার মান্থলি স্যালারি, পেজ আইটেম গ্রস স্যালারি, বেসিক, পরেরটা দিলেন, এটাতে রাখলেন গ্রস, পেজ আইটেম গ্রস,
গ্রস। পরেরটা রাখলেন কি মিসলেনিয়াসে, পেজ আইটেম রাখলেন গেল ফটো, ইচ্ছা আপনি যা রাখেন, এনআইডি বা আপনি রাখতে পারেন, মিসলেনিয়াসে রাখতে পারেন ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ রাখলেন। এখন দেখেন এটাকে যখন আপনি এক্সিকিউট করতেছেন, আপনি অপশন গুলো চলে আসবে, এইটা 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 এইটা, এটাকে আপনারা ফ্লোটিং আছে, ওকে, ঠিক আছে। এখন আপনি এটা দিলে শুধু এইটা আসবে, এটা দিলে শুধু এইটা, এটা দিলে এইটা, এটা দিলে এইটা। এখন আপনি ফাইনালি একবারে সব দিয়ে সেভ দিয়ে দেন, ঠিক আছে। ফাইনালি সব একবারে দিয়ে আপনি সেভ দিতে পারবেন। এখন আপনি যদি চান যে না আমি এটা সিলেক্ট করে হিসেবে আমি দেখাই, ব্লাঙ্ক উইড্রো করি না, এটাকে ট্যাব হিসেবেই দেখাই আমি, ব্লাঙ্ক উইড্রো ইউজ না করি, ট্যাব কন্টেনার আছে। এখন এইটাতে আমি বলে দেই যে এইটা হইলো আপনার, এইটাতে আমি একটা বাটন দিই, ক্রিয়েট বাটন, সেভ, সেভ। এটা যদি আমি রাখি, এটাতে রাখবো, দিলাম edit option এ। দেখেন এটা আপনার উইজার্ড, যেখানে যেখানে যাচ্ছেন সব শেষ করছেন অল দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দেন, ঠিক আছে। এখানে সেভ দিয়ে দিলে আপনি ডাটা সেভ হয়ে যাবে। এটাকে আপনি ফর্ম বানাবেন, ফর্ম বানিয়ে সেভ করবেন। সব একসাথে সেভ হইব না? হ্যাঁ, এটা একসাথে, সব একসাথে, এটা সব ফিল আপ করে সেভ দিবেন, সেভ হয়ে যাবে, ঠিক আছে। অথবা একটা ফিল আপ করছেন, সেভ দেন, একটাই সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে একটাই কি সেভ। হবে? পরে ট্যাবও তো, এটা, ট্যাব কি স্যার এরকম না? ট্যাবও তো এরকমই। হ্যাঁ এরকমই, ট্যাবও এরকমই। ট্যাবে আপনি সব দিবেন দিবেন, দেন সেভ দিবেন, ট্যাবও সেভ সেম, দিলে তো সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাবে। এখন আপনি অল, মানে এটা তো অল করতে পারতেন, সব একবারে দিয়ে সেভ দিতে পারেন। আবার ধরেন এটাতে সেভ ইয়ে দিচ্ছেন, এন্ট্রি দিচ্ছেন, সেভ দিচ্ছেন, সেভ দিলে কি হবে? পরে অ্যাপ্লাই চেঞ্জ আসবে, অটোমেটিকলি অ্যাপ্লাই চেঞ্জ আসবে, কারণ আপনার তো ডাটা সেভ হয়ে গেছে। পরে আইডি পরে যাবে, অ্যাপ্লাই চেঞ্জ আসবে, আপনি আবার এটাতে দিলে অ্যাপ্লাই চেঞ্জই দিবেন, ঠিক আছে। এটাতে দিলে অ্যাপ্লাই চেঞ্জ হবে, এটা অ্যাপ্লাই চেঞ্জ হবে। আপনি যদি সব একবারে দিয়ে সেভ দেন, তো আবার রিডাইরেক্ট করে আইসে কি হবে, কি হবে, অ্যাপ্লাই চেঞ্জ হয়ে যাবে, কারণ ডাটা পড়ে গেছে। আইডি যখন পড়ে যাবে তখন অ্যাপ্লাই চেঞ্জ হয়ে যাবে না, জি স্যার, আইডি পড়লেই তো সব অ্যাপ্লাই মানে চেঞ্জ হয়ে যাবে, অ্যাপ্লাই চেঞ্জ আপডেট হবে। হবে আর কি। এখন আপনি স্যার আরেকটা এই বাটন বানাবেন কাজটা এখানে, যেমন ডিলিট। আচ্ছা আমরা স্যার, আরেকটু যাই। বলেন বলেন। স্যার এটা তো ওই আমাদের যেমন পাসপোর্ট করতে গেলে প্রথম যে ফর্ম ফিল আপটা করা লাগে, হ্যাঁ ওই হ্যাঁ, ওই স্টেপের মতন স্যার না? ওইটা ওই স্টেপটা আবার আপনি ধরেন, আমরা ওইটা উইজার্ডও ধরতে পারি। ওইটা ওরা কিভাবে হ্যান্ডেল করছে, একটা পেজ দিয়ে করছে নেক্সট করে করে, নাকি আপনি আর উইজার্ড করছে, বা পরের পেজ এরকম করে করছে, ওরা তো পিএইচপি বা না অন্য স্যার, একটা নেক্সট ইয়েতে পেজ করে। দিলে স্যার পরের স্টেপে যায় আর কি স্যার, এক একটা পরের পেজে পরের এক স্টেপে একটা যাওয়ার পরে উপরে খেয়াল ইনফরমেশন দেওয়া করবেন, লাগে। পরের স্টেপে যাওয়ার পরে উপরে খেয়াল করবেন এখানে যে আসলে পেজের নাম চেঞ্জ হয় কিনা, ঠিক আছে। জি এখানে খেয়াল করবেন পিএইচপির পেজের নামটা চেঞ্জ হয় কিনা, বা এখানকার কোনো ভ্যালু চেঞ্জ হয় কিনা। যদি ভ্যালু চেঞ্জ না হয়, পেজের নাম, যেমন এই যে আমাদের ধরেন এই যে ডিজাইন, ঠিক আছে, ডিজাইনার, তারপরে আমরা কোন পেজে গেছি দেখেন, অ্যাপ বিল্ড, পেজ ডিজাইন, এই আইডি আইডি, এভাবে যে আমরা যখন আবার এখানে ট্যাবে যাই, আমাদের কি কোনো চেঞ্জ হয়? চেঞ্জ হয়? হয় না। তার মানে আমাদের চেঞ্জ হয় না, মানে ধরেন আমরা এই পেজেই থাকি, আমাদের আর কোনো কিছুই চেঞ্জ হয় না, উইজার চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হয়? হয় না। স্যার যখন কারণ আপনি উইজার্ড করবেন তখন দেখবেন প্রতিটা সেক্টর চেঞ্জ হয়, এটাতে চেঞ্জ হয়। যদি আপনি নর্মাল উইজার্ড করেন, নর্মাল পেজ উইজার্ড, আর যদি আপনি মডেল ডায়লগ উইজার্ড করেন, সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ দেখতে পাবেন না, ঠিক আছে। আমরা নর্মাল পেজ উইজার্ড দেখবো, ঠিক আছে। জি স্যার, কারণ ওইটা যতটুকু করা হয় ততটুকু স্যার সেভ থাকে আর কি স্যার, ওই আপনি জন্য বললাম। আপনি ওখানে ওইটা করছেন, যতটুকু করেন ততটুকু সেভ রাখেন। যদি সেশন আউট করে যান, তাহলে কি কতটুকু থাকে? আমি তো কালেকশনে রাখি, যার জন্য বোঝা যায় যে সেভ আছে, ক্লিয়ার। সেশন আউট করে দিলে জি স্যার। সেক্ষেত্রে উইজার থাকবে কিনা, সেটা রাখবেন কিনা, সেটা আপনার পলিসি, ঠিক আছে। আপনাদের পলিসি আপনারা হ্যান্ডেল করবেন যে আমরা, আমার কোম্পানি কি চায়, ঠিক আছে। যে আমার ডাটাটা যতক্ষণ পর্যন্ত আমি সেভ করছি, সেটা যদি আমি পার্সোনাল ইনফরমেশন দিয়ে থাকি, নেক্সট করলে
আমি যদি পার্সোনাল ইনফরমেশন দেই, এরপরে যদি নেক্সট করি, তাহলে অটোমেটিকলি পার্সোনাল ইনফরমেশন ডাটাবেজে সেভ হবে। ঠিক আছে, এরপরে অফিসিয়াল দিলে নেক্সট করলে সেভ হবে, মানে অ্যাপ্লাই চেঞ্জ হবে, কারণ আমি তো পেয়ে গেছি পার্সোনাল, তাই না? পরেরটা যখনই যাবে, যখন আপনি দেখেন এখানে চেঞ্জ হয়ে গিয়ে এখানে আসছে, তখন দেখবেন এখানে এই আইকনটা সেভ এজ হয়ে যাবে, ওই যে অ্যাপ্লাই টু চেঞ্জ, কারণ এখানে সেভ করে ফেলছি। পরেরটা অ্যাপ্লাই টু চেঞ্জ না হলে তো রেকর্ড আরেকটা পড়বে। ক্লিয়ার? এই স্যার স্যার ক্লিয়ার। এটা হইলো কি স্যার, তাহলে ওই যে একটাতে যখন সেভ দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তী যতগুলো আসবে তো সবগুলো অ্যাপ্লাই চেঞ্জ আসবে, তাই না? অ্যাপ্লাই চেঞ্জ আসবে একটাতে, যখন আপনি সেভ দিবেন, যদি অ্যাপ্লাই চেঞ্জ না আসে পরেরটা, হয়তো বা আপনি সেভ, ওইটাও সেভ বাটন রাখবেন, অ্যাপ্লাই চেঞ্জ বলবেন তাই না। স্যার যদি অ্যাপ্লাই চেঞ্জ থাকবে, আর লাস্ট স্টেপে স্যার ফাইনাল সেভ থাকবে। লাস্টে আপনি ফাইনাল সেভ দিতে পারেন, যে ফাইনাল সেভ এন্ড জি, এক্সিট বলতেই পারেন, ওইটা মানে ফাইনাল ফাইনাল সেভ দিলে আর এডিট করা পারমিশন থাকবে না। না। তখন আপনি আপনার ইয়া দিবেন, আপনার ওই যে কন্ডিশন, কোম্পানি কি চাচ্ছে, যে ফাইনাল যখন হয়ে যাবে তখন কি তারা এডিট করবে কিনা, এবং যখন ফাইনাল করে ফেলবে সেক্ষেত্রে ম্যানেজার, সুপারভাইজার বা ইউজার এন্ডের কি কি ভূমিকা থাকবে। ঠিক আছে, ওইটা আপনারা ওই ধরনের হ্যান্ডেল দিয়ে করে দিবেন, তখন দেখা যাবে যে স্যার যার এটা যার তো মূল্য ধরেন বুঝে আমরা যখন একটা ফর্ম করি তখন তো অটোমেটিক্যালি বাটনটা আসে। ধরুন সেভ দিলে, মানে প্রথম ক্রিয়েট দিলে কি হয়, মানে এটা মানে ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন হয়, তখন এটা ডাটা দিয়ে সেভ দেওয়া হয়, সেভ হয়। এর পরবর্তীতে যখন আমরা এটা আপডেট করতে যাই তখন অ্যাপ্লাই চেঞ্জ আসে, এটা তো অটো আসে। হ্যাঁ। কিন্তু এখন তাহলে এটা নিজে করতে হবে বাটনটা। না, এখন আপনি যখন নিচে, এটা নিচে করতে হবে, এটা বলতেছেন নিচে। না না, নিজে 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 ও, মানে অ্যাপ্লাই আচ্ছা, চেঞ্জ বা সেভ যখন আপনি আপডেট এগুলা। যখন আপনি এখানে আসলেন, জি। একটা মানে কিছু ম্যানুয়াল করলেন, হবে কিনা স্যার? একটা কিছু করলেন, করে সেভ দিয়ে দিলেন, খেয়াল করেন, সেভ দিয়ে দিলেন মানে পেজ রিলোড হয়ে আবার এখানে আসবে, কিন্তু পেজ রিলোড জি। হয়ে যাবে, তখন পেজ রিলোড হয়ে রিডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা সেভ, হ্যাঁ, যেমন খেয়াল করেন, আমি এটা যদি সাবমিট, এই যে পেজ রিলোড হয়ে আবার রিডাইরেক্ট হয়ে চলে আসছে, ঠিক আছে, তখন এটা অ্যাপ্লাই চেঞ্জ হয়ে যাবে। এই ঠিক আছে, বাটনটাই অ্যাপ্লাই চেঞ্জ হয়ে যাবে, এটা তো শুধু কারণ সেভ আপনার তখন সেভ আইডি পড়ে বাটন গেছে, দিচ্ছেন। আইডি পড়ে গেছে, আইডি তো আপনি ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট হয়ে যাওয়ার পরে কি করবে, আবার রিলোড হইলে অ্যাপ্লাই টু চেঞ্জ আসবে। ঠিক আছে, তখন আপনি অ্যাপ্লাই টু চেঞ্জ দিবেন বা টেম্পোরারি সেভ দিবেন, পরে লাস্টে গিয়ে করবেন যে এটা ফাইনাল সেভ, এটা তখন বলবেন যে আচ্ছা, টেম্পোরারি তাহলে সেভ। কি এটা অটো অটো ভাবেই হবে? অটো ভাবেই হবে? আমি আপনাদেরকে এটা দেখাবো, হ্যাঁ, কিভাবে হবে। ঠিক আছে, জি এটা আমি স্যার, মানে আপনাদেরকে আমি দেখিয়ে বলতে দেবো, চাচ্ছি সমস্যা নেই। যে মানে আমি যখন ডাটাটা দিলাম। হ্যাঁ। জি স্যার, আমাদেরকে একটু দেখাইন স্যার, এটা একটু কনফিউজ লাগছে। আচ্ছা, আচ্ছা, আমি এটা আপনাদেরকে দেখাই দিব, আর সমস্যা নেই। পেজ একটা ইয়া। আচ্ছা স্যার, আমি স্যার আরেকটা কথা বলতে যাচ্ছিলাম স্যার। বলেন, ওই যে বলেন। আমরা বিভিন্ন স্যার, যেমন স্যার ওই যে আইডিআর বিভিন্ন পেজে দেখি স্যার যে খসড়া হিসাবে সংরক্ষণ করুন, তো এটা কি স্যার তারা এভাবে করে যে ওই যেটা খসড়া হিসাবে সংরক্ষণের টেম্পোরারি আলাদা একটা হ্যাঁ, হ্যাঁ, টেবিলে হ্যাঁ, রাখে, হ্যাঁ, আলাদা দেন যখন টেবিলে রাখে, আমরা শুনেন, ফাইনাল সেভ দিব? আলাদা টেবিলে রাখে, হুম, অথবা আপনি ওই টেবিলই রাখেন, তবে একটা ফ্ল্যাগ দিয়ে রাখেন। ঠিক আছে, যে এটা ওই ফাইনাল হিসেবে উঠবে না, বা এটা ওই ওখানে দেখাবে না স্যার এটা যতক্ষণ না। আমাদেরকে একটু দেখায় স্যার, যে এভাবে যে রাখে যে যেটা স্যার টেম্পোরারি। ওই যে রিটার্ন দিতে গেলে আমরা যে সেভ এন্ড কন্টিনিউ একটা ইয়া থাকে হ্যাঁ, পরবর্তীতে। সেভেন স্যার কন্টিনিউ, সেভেন আমি কন্টিনিউ। আমি আমি যদি স্যার মানে দুটা টেবিল মানে চিন্তা করি, তাহলে ওই পিকের ভিতরে মানে দুটা ইনসার্ট করে দিব স্যার, একটা বাটন খসড়া হিসেবে সংরক্ষণে কল হবে, একটাতে ফাইনাল কল হবে। যখন ফাইনাল কল হবে তখন ওই খসড়ার ডাটাগুলো সব আরেক টেবিলে নিয়ে চলে আসবে, মানে এরকম চিন্তা করলে তো হবে স্যার, তাই না? আচ্ছা, আপনি এরকম চিন্তা করলেন, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি এভাবে চিন্তা করতে পারবেন, সেক্ষেত্রে আপনি দুটো টেবিলকে হ্যান্ডেল করতে হবে। আর আপনি যদি একটা টেবিল দিয়ে হ্যান্ডেল করতে পারেন, ওইটা, ওই আইডিটা ফাইনাল আইডি হয়ে গেল। আর আপনি যদি ওইটা হ্যান্ডেল করেন, তখন ওখানে যে আইডিটা পড়বে আর এখানকার যে আইডি, এই দুই আইডি যদি মাঝখান দিয়ে ডিলিট হয়ে যায় একটা আইডি, তাহলে আপনার আইডিটা যদি এখানে আসে, পরবর্তী আইডি জেনারেট হবে। ও তার মানে এক টেবিলে ফ্ল্যাগ দিয়ে বেশি সুবিধা হবে স্যার, হ্যাঁ, হয়তো। সেটা সুবিধা হবে। আর টেবিলে ধরেন একটা যে রাখলে আপনার স্যার একটু মাঝখানে সুবিধা হয়। আইডিটা আসবে, সেই আইডিটা তো, তাহলে আপনি হইতে পারে যে আপনি যখন ওইটাকে ফাইনাল করবেন তখন আইডি জেনারেট হবে, এর আইডি আগে যে আইডি জেনারেট করতে পারবেন না। তখন আপনি যখন মাস্টার টেবিলে আনবেন, মানে ফাইনাল টেবিলে আনবেন, তখনই কেবল আপনি ম্যাক্স আইডি করে ওর আইডি ফেলবেন, যে এখন এই আইডিটা পড়বে ওর, এখানকার টেবিলে এই ডাটা আছে, 5টা ডাটা আছে, পরের আইডি ওর 6 পড়বে, আপনি মাঝখানে ওরা আর ফেলাইতে পারবেন।
যদি ওই আচ্ছা, বুঝতে পারছি স্যার। মাঝখানে আসছে হ্যাঁ, কিন্তু আইডিয়া পেলাম। মাঝখানে ওরে রাখতে জি পারবেন না, স্যার। ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না, আমার ও যখন আসছিল তখনই রাখবো, তাহলে আপনি সেম টেবিলে রাখতে হবে, ঠিক আছে। সেম টেবিলে না রাখলে আচ্ছা, আপনাকে হ্যাঁ এমন হ্যাঁ। ভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ওটা আপনি মাঝখানে ঢুকে দিতে পারেন পরবর্তীতে, ঠিক আছে। আর যদি গ্যাপ তার রাখেন মানে, তাহলে আপনার একটা গ্যাপ হ্যাঁ হ্যাঁ। থেকেই যাবে। গ্যাপ রাখলে একটা গ্যাপ থেকে যাবে, ওখানে একজন এন্ট্রি দিতেই হবে আপনার, ঠিক আছে। তার তার মানে স্যার, ওই যে টেবিলে রাখবো ফার্স্টে একটা টেবিলে, ওই টেবিলে থাকলো, যখন ফাইনালে নিয়ে আসবো এই ফাইনাল টেবিলের ম্যাক্স ধরে একটা দেখিয়ে দিব, মানে তখন সে একটা আইডি পাইলো আপনি অরিজিনাল। সবচেয়ে আর ভালো হবে যদি আপনি ম্যাচ ধরে লাস্ট আইডি ফেলেন। যদিও সে মাঝখানে আসছে জি কিন্তু স্যার। যদি সে জয়েন না করে, তাহলে আমার ওই আইডিটা গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার, একটা আইডিয়া পাওয়া গেল স্যার। জি স্যার, কনসেপ্টটা ট্রাই করবো স্যার। একটা আইডিয়া পাওয়া গেছে যেভাবে করা যেতে পারে। ওইটাই জি ওইটা স্যার, ওইটা থ্যাংক ইউ। মাথায় রাখতে হবে। আমি আসলে আপনি আপনি ডোমেনটা কিভাবে হ্যান্ডেল করবেন ওটা আপনি চিন্তায় রাখতে হবে, ঠিক আছে। কারণ হলে জি আপনার স্যার। জি স্যার। যখন ওই যে ডিজাইনটা করবেন, ডাটাবেসটা ডিজাইন করবেন, যখন ফর্ম টর্ম সবকিছু করে করে ফেলবেন, তখন আপনার ডিফিকাল্টিস আগে হ্যাঁ হ্যাঁ। অনেক চিন্তা করবেন। আমরা যেমন কেউ এটা বলে একটা ভালো কনসেপ্ট স্যার, যেটা বললেন স্যার। হ্যাঁ আমরা যখন কেউ বলে সাথে সাথে ডেভেলপমেন্টের কাজ শুরু করে দেই এবং দেখা দেয় যে হ্যাঁ, আমি করে ফেলছি। কিন্তু আলটিমেটলি দিন শেষে আমাদের ওটা একটা বাল্কি সিস্টেম হয়ে যায়, বুঝছেন। কারণ তখন আমরা ইন্টিগ্রেশন গুলো করে দেবেন, এখন বলে এইভাবে করেন। তো আমি তো এভাবে আর চিন্তা করি নাই, আমি এভাবে আর কিভাবে দেবো, বুঝছেন। তো চিন্তা অনেক যাই বেশি হোক স্যার, করবেন, একটা আইডিয়া দিলেন ভালো। হ্যাঁ হ্যাঁ। আমরা কাজটা পরে নামবেন। একটু চিন্তাটা বেশি করবেন, কাজটা পরে জি নামবেন। স্যার। দেখবেন এর মধ্যে ওই চেঞ্জ করে ফেলছে অনেক কিছু, অনেক কিছু ফিল্ড ও বলবে যে এটা এইভাবে না এইভাবে করেন। যদি আপনি ফার্স্ট আউটপুট দেন তাহলে ও আর চেঞ্জ করার সুযোগ পাবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি ধরি যে উইজার্ডের কথা চিন্তা করি, আমরা একটা উইজার্ডের কথা চিন্তা করি, লাস্টে আমরা একটা উইজার্ডে আসি। স্যার, ওই যে আপনি, আমরা যেটাতে রেজিস্ট্রেশন করছিলাম ওরকম কিছু দেখায়নি স্যার, ওটাতে একটা একটা জায়গায় যে ফাইনাল করছিলাম। হ্যাঁ, উইজার্ড নর্মালি আমরা এখানে উইজার্ড করতে পারবো না এখানে। আপনি যদি উইজার্ড করেন, নেক্সট পেজ দরকার নেই, আমরা আরেকটা পেজে যাবো। উইজার্ড মানে ওগুলো পেজের সমান নয়, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে কিছুই নাই, এখানে স্যার, just একটা উঠাবো। একটা ফ্রেশ পেজে উইজার্ড করে দেন স্যার। হ্যাঁ, এখানে একটা পেজ উঠাবো আমি। তো পেজটা পরে উঠাই, আগে আমরা একটা বাটন ক্রিয়েট করতে পারি এখানে। দেখেন, নর্মালি উইজার্ড করলে আগে উইজার্ড করে আসতে হয়। উইজার্ড একটা লিস্ট আইটেম, মূলত লিস্ট। হ্যাঁ, উইজার্ড হয় একটা লিস্ট। এখানে একটা লিস্ট ক্রিয়েট করে আসবেন আপনি, লিস্ট। এখানে আপনার একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। উইজার্ড তো উইজার্ড থেকে করলেও আপনার ওই লিস্টেই যাবে। আমরা একটা উইজার্ড করি, এখানে উইজার্ড আছে লেখা। স্যার, ডিরেক্ট করা যাবে না স্যার? হ্যাঁ, ইজি ওয়েতে, একটু সহজ ওয়েতে করা যাবে না স্যার? জোরে জোরে আমি বুঝি না, বলেন। বলছি স্যার, একটু সহজ ভাবে করা যাবে না স্যার?
আপনি, হ্যাঁ, সহজভাবে আমরা করতেছি, সহজভাবে করতেছি। আমাদের কাছে একটু সহজ ভাবে সিস্টেমটা দেখা দেন স্যার। হ্যাঁ, সহজভাবে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। উইজার্ড করুন। আচ্ছা, দেখেন, আসলাম এখানে আসার পরে আপনারা পেজ ক্রিয়েট করবেন, পেজ, ক্রিয়েট পেজ। এই পেজে বলা আছে উইজার্ড, এই যে উইজার্ড, এই যে উইজার্ড, হ্যাঁ, উইজার্ডে ক্লিক করবেন। এখানে উইজার্ড আছে নিজেই। উইজার্ডের স্টেপ গুলো বলতেছে আপনার কয়টা স্টেপে ইয়া করবেন, শেষ করবেন। যেমন এখানে বলেন বেসিক, বেসিক, এখানে বলেন মোবাইল ওটিপি, টিপি, এখানে বলেন প্রিভিউ, ঠিক আছে। ওটিপি পাইলে দেন প্রিভিউ করবে, ঠিক আছে, ওটিপি দিবে। ওকে, প্রথমে বেসিক, মানে আপনি মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বার দেন, মোবাইল, আপনি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট করলে ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে প্রিভিউ হবে, হ্যাঁ। ওটিপি যদি ম্যাচ করে তাহলে আপনি প্রিভিউ করতে পারবেন। তাহলে আপনি কয়টা পেজের সমন্বয়, এক দুই তিনটা, ঠিক আছে, আপনার তিনটা পেজের সমন্বয় স্যার হয়েছে। স্যার এখানে আরেকটা পেজ নিব কিভাবে স্যার? আরেকটা পেজ কিভাবে নিব এখানে অ্যাড যদি নিতে করেন, চাই? অ্যাড করবেন এখানে, ওই যে উপরে উপরে অ্যাড অ্যাড উইজার্ড অ্যাড দিতে স্টেপ, পারেন অথবা নেক্সট করতে পারেন। অ্যাড এখানে আছে মনে হয় কোথাও, এই ওই যে যে উপরে উপরে স্যার ডান অ্যাড পাশে উইজার্ড বানানো। স্টেপ, এখানে ঠিক আছে। আছে। এখানে চার দেন, আচ্ছা, জি স্যার। এখানে লেখেন ফিনিশ বা প্রিন্ট, নেক্সট করলে প্রিন্ট করতে পারবে, ঠিক আছে। তার মানে আপনি সবার আগে যাবেন 13 নম্বর পেজে, আমরা 13 নম্বরকে লিঙ্ক করাইছি, পরেরটা 14 নম্বর পেজ। এই পেজগুলো অটো ক্রিয়েট হবে, পরে পেজের ভিতরে আপনি ইয়ে দিয়ে দিবেন, ঠিক আছে, আইটেম টাইটেম যা লাগে সব ওখানে দিবেন। মানে আপনার 13, 14, 15, 16টা পেজ দিয়ে এটা কমপ্লিট হবে। এখন নেভিগেশন আমাদের দরকার নেই, ঠিক আছে, নেভিগেশন লাগবে না। যদি উইজারটা ক্লোজ হয় তাহলে আমার কত নম্বর পেজে যাবে, 12 নম্বর পেজে নিয়ে নেবো। যদি উইজারটা কিছু না হয়, ক্যান্সেল হলেও 12 নম্বর পেজে রাখবো, ঠিক আছে। এরপরে বলছি আমরা উইজার্ড এভাবে হবে। উইজার্ডটা কি নর্মাল পেজ হবে, ডায়লগ না ড্রয়ার, আপনারা দিবেন। উইজার্ডের নাম দেন উইজার্ড, টেস্ট উইজার্ড, টেস্ট, ওটিপি ভ্যালিডে, ওটিপি ভেরিফিকেশন। এটা আপনাদের মতো, হ্যাঁ, আপনারা যে নাম দিতে ইচ্ছা করে আপনারা এটা একটু চিন্তা করে করবেন যে এই পেজটা আপনি মডেল ডায়লগ করবেন, ড্রয়ার করবেন না নর্মাল করবেন। যদি আপনি এটা চিন্তা করে না করেন ফার্স্ট টাইম, তা তা না হলে প্রত্যেকটা পেজে যেতে হবে আপনাকে, পেজে যে যে ওইটাকে মডেল বানাতে হবে। এটা আপনার ডিফিকাল্টিস তৈরি করবে, ঠিক আছে। কাজে আপনি শুরুতেই চিন্তা করবেন এটা মডেল রাখবেন না নর্মাল রাখবেন। যদি নর্মাল রাখেন তাহলে সব কয়টা পেজ নর্মাল হয়ে জেনারেট হবে, সব কয়টা পেজ। আর যদি আপনি এটা নর্মাল রাখার পরে পরে কোন দিন এটা মডেল ডায়লগ হবে, সেক্ষেত্রে আপনাকে প্রতিটা পেজে যে যে মডেল ডায়লগ করতে হবে, সেটা আপনার ডিফিকাল্টিস তৈরি হবে। কাজে আপনি আগে ডিসিশন নেবেন এটা মডেল ডায়লগ করবেন নাকি নর্মাল পেজ করবেন, ঠিক আছে। জি যদি স্যার। নর্মাল পেজ করেন তাহলে ধরেন নর্মাল করলাম, ক্রিয়েট নর্মাল পেজ। এখানে বলছে যে 13 আছে, ঠিক আছে, আমার 13 নম্বর পেজ আছে, 13 নিবে না। তাহলে আপনি বলেন যে এটা 16, 17, আচ্ছা 16, 17 না দিলাম, আমি 20, 21 দিই, হ্যাঁ। 20 পেজ থাকলে করতে দেবে না কাজ, ঠিক আছে, কারণ ওই পেজ আবার জেনারেট হবে না। 22, 23, ঠিক আছে। আমি ওই 23 নম্বর পেজ না নিই, এত পেজ না করি, ঠিক আছে, নিলাম না। প্রিভিউ পর্যন্ত রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা উইজার্ড ক্রিয়েট করি। আমাদের উইজার্ডটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের অটোমেটিকলি তিনটা পেজ জেনারেট হবে।
ফার্স্ট পেজটা আমাদের ল্যান্ডিং হয়ে গেছে, ফার্স্ট পেজটা ল্যান্ডিং হয়েছে, তার মধ্যে ক্যান্সেল আছে। আচ্ছা। হুম, হুম, কিছু বুঝতে বুঝলেন? এখন বলতে হবে, ফলাফল তো ঢুকেই বলছে না। কি? না, আমি বলতে পারি। এখন আপনাদের যে তিনটা পেজ ক্রিয়েট হয়েছে সেই তিনটা পেজে উইজার্ড ক্রিয়েট হয়েছে, বাট উইজার্ড গুলাকে আপনাদের সাজাতে হবে, ওই পেজ গুলো আপনারা সাজাবেন। পেজে কি আইটেম রাখবেন কি রাখবেন না সেগুলো ওখানে বলতে হবে। নর্মালি ও পেজ করে দিছে আপনাকে, ঠিক আছে? এটা হয়ে গেল। আর এখন আমি যদি ক্লিক করি তাহলে ও আমাকে রিডাইরেক্ট করবে উইজার্ড পেজে। আমার রিডাইরেক্ট করছে, ঠিক আছে। ও এভাবে দিছে, হ্যাঁ, ও এভাবে দিচ্ছে যে ক্যান্সেল থাকবে, নেক্সট টাইম এই বাটন গুলো আপনারা আপনাদের মতো করে সরাবেন, ঠিক আছে? আপনার রিজিয়নের বাটন গুলো আপনারা কেন্দ্রের মতো করে সরাবেন। এটা আপনারা উইজার্ডে নিয়ে যান, হ্যাঁ। উইজার্ড কন্টেনার, এখানে বলে উইজার্ড প্রসেস এটা নিয়ে যান। এটাকে বলেন উইজার্ড। উইজার্ড হবে। আচ্ছা, নর্মাল নাও, এটা আসলে এখানে স্ট্যান্ডার্ড নর্মাল। এগুলো আপনি এখানে নামাবেন, এটাকে বলছে কি উইজার্ড সাব রিজিয়ন। এইটা আমি এই জায়গায় নিতে চাচ্ছি না, এটাকে আমি অন্য জায়গায় সরাতে চাচ্ছি। কোথায়? একটু সময় নেন। প্রসেস, একটা কথা বলবো আমরা, যেটা দিয়ে বলবো যে এটা কিছু বলবো না। নর্মাল পেজে ওই ফাংশনটা নাই, বুঝছেন? যেটা আমি করতে চাচ্ছি নর্মাল পেজে নাই, থাক সমস্যা নেই। অন্য পেজে যখন যাব তখন দেখাবো। আচ্ছা, এটা নেক্সট আর ক্যান্সেল, আমরা তো ক্যান্সেল রাখলে রাখতে পারেন আপনি। ক্যান্সেল করলে আপনি বলছেন 12-তে যাবেন। আপনি এখানে ক্যান্সেল করলে বলছেন যে 12-তে যাবেন। এই ক্যান্সেল মানে 12 পেজে আসতে পারবেন। আচ্ছা।
স্যার এখন আমরা 22-এরটা ক্যান্সেল করলে 21-এরটা যাবে না? 22-এ তো আর ক্যান্সেল ক্যান্সেল, হ্যাঁ 22-এ গেলেও 12 আপনি ইয়াতে যাবেন 12-তে, ঠিক আছে। দেখেন ক্যান্সেল শব্দটা সবার সাথে আছে। নেক্সট করলে আপনি যখন যাচ্ছেন এখানে পেজ চেঞ্জ হচ্ছে, ওটিপি তে চলে আসছে, হ্যাঁ। পরবর্তীতে গেলে আপনি দেখতে এই যে প্রিভিউতে চলে আসছে, অর্থাৎ এটা পেজ ইয়া করতেছে, আপনার নেভিগেশন করতেছে পেজের সাথে, ঠিক আছে। জি। ক্লিয়ার? এখন যখন আপনি পরের স্টেপে গেছেন, মোবাইলে চলে গেছেন, এখানে মোবাইল নাম্বারটা দেন। গেলেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি মোবাইলে দেওয়ার পরে নেক্সটে যান। নেক্সটে গেলে আপনি মোবাইল নাম্বার সাকসেস হয়েছে, ওটিপি। এখানে ওটিপির জন্য একটা ইয়া দিবেন। এটা তো এখানে ওটিপির জন্য একটা মেসেজ দেয়, মেসেজ দিবে না স্যার? মেসেজ দিবে। আপনি আমরা তো একটা মেসেজ এখানে একটু অ্যালার্ট তুলে দিব, ওটিপি দেওয়ার পরে ওটিপিটা কি হয় সেটা একটা অ্যালার্ট আকারে দেখবো। আমরা মোবাইলে এসএমএস পাঠাবো না, পাঠালে এসএমএস জি এপিআই স্যার, ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে। আমরা ওইটাই আগে বলতেছিলাম যে হ্যাঁ, মোবাইলে তো যখন মোবাইল নাম্বারটা দিবে, দিয়ে যখন এখানে নেক্সট দিবে তখন তো ওই মোবাইল নাম্বারে মেসেজটা চলে যাবে, ওটিপির মেসেজটা চলে যাবে, তখন সে এখানে এই ঘরটার মধ্যে কি করবে, ওটিপির ওটিপি নাম্বারটা দিবে আর কি, ওটিপি নাম্বারটা নাম্বার, দিয়ে তারপরে পরবর্তী তারপরে ধাপে সে যাবে। তারপরে সে নেক্সট স্টেপে যাবে। যেমন ধর আপনি এটার জন্য ভ্যালিডেশন দিয়ে দেন যে ওটিপি দিতে হবে, কোনো একটা সংখ্যা দিতে হবে, একটা ভ্যালিডেশন আমরা দিয়ে নিলাম, যে এখানে নেক্সট করলে একটা ভ্যালিডেশন চাইছে যে ওটিপি দিতে হবে সাম ভ্যালু। হ্যাঁ, ওটিপি ওটিপি না আপাতত দিলে তো যাইতে পারবে না। আপাতত ভ্যালু দিয়ে আমরা যাচ্ছি। এখন প্রিন্ট প্রিভিউ এখানে একটা এইচটিএমএল টেবিল ইয়া করবো আমরা, ঠিক আছে। একটা এইচটিএমএল টেবিল করে দিব এখানে। জি স্যার, এই জিনিসটা একটু স্যার দেখায়েন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ধরেন আমরা প্রিভিউতে একটা এইচটিএমএল মানে টেমপ্লেট দিলাম, ঠিক আছে। এটাতে আমরা দিয়ে দিই এইচটিএমএল টেমপ্লেটটা, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। এখন আপনি এখানে ফুল এইচটিএমএল এই শব্দ লিখলেও অসুবিধা নাই, এটা লিখলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এটা পুরো লিখলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এখন এখানে আসেন, আবার যাই আমরা নেক্সটে গেলাম, মোবাইল নাম্বার দিতে হবে যদি আপনি চান, বাধ্যতামূলক করবেন। তারপর এটা দিলেন, নেক্সট করলেন, দেখছেন একটা টেমপ্লেট আসবে। এখন আপনি এটা চাইলে এটা প্রিন্ট দিবেন, ওকে। যদি ওটিপি সাকসেস হয় যে এটা দিবে। এখন আপনি ফিনিশ করলেন না, বা ফিনিশ এখানে প্রিন্ট রাখলেন, প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই রিজনটা প্রিন্ট হয়ে যাবে। যখন আমি প্রিন্টে ক্লিক করবেন, আমরা এটা প্রিন্ট করবো। এইচটিএমএলটাকে আপনারা প্রিন্ট করতে পারেন কোনো রিজিয়ন জানেন তো মনে হয়, ওই কোডটা এখানে বসিয়ে দিবেন, এটাতে একটা দিয়ে দেন। আপনি যাতে প্রিন্ট করতে জানেন না এইচটিএমএল, জানি না স্যার। হ্যাঁ, সবাই জানার কথা, এটা জানি না মানে কি। স্যার প্রিন্ট না হয় দিয়ে দিলেন, সেভ হবে কখন স্যার? হ্যাঁ, আমরা তো সেভ করিনি, আমরা তো সেভের অপশন আপনাকে দেখাইনি। আপনি এখানে সেভ দিয়ে দিবেন, আপনি এখানে সেভ দিয়ে দিবেন, প্রিন্ট বাটনে ক্লিক করলে সেভ হবে, দেন প্রিন্ট হবে, ঠিক আছে। আপনি সেভও দিয়ে দিবেন, এটার উপরে সাবমিট লাগবে, সাথে সাথে প্রিন্টও উঠিয়ে দিবেন, ওকে। এখানে যে স্যার দুটা এখানে প্রসেস, এখানে একটা প্রসেস, এখানে তো স্যার, এখানে প্রসেস স্যার দিবেন। এখানে তো স্যার পেজ হয়ে গেছে 22, 23, 24, তাহলে কোনটাতে প্রসেস লিখবো স্যার? আচ্ছা, এখানে লাগেন সেভ, সেভ ডাটা, ঠিক আছে। এখানে নাল করেন,
কি বলছেন আমরা আবার বলেন। বলছি স্যার এখানে তো পেজ হয়ে গেছে 22, 23, 24 তিনটা পেজ, তাহলে আমরা যেভাবে নর্মালি স্যার পিকে দিয়া করি এমনকি তিনটা পেজে পিকে করতে হবে স্যার, না কিভাবে করবো? আপনি প্রথম পেজটা যদি আপনি শোনেন, আপনি যদি মোবাইল নাম্বারটা আপনার ডাটাবেজে সেভ দেন, তাহলে বাকি সবগুলো আপডেট। কারণ মোবাইল নাম্বারটা সেভ দিয়েছেন একটা আইডি দিয়ে না, তখন এই আইডিটা এটাতে পাস করবেন, আরেকটা আইটেম রাখবেন যেখানে আইডিটা পাস হবে। এটার ভিতরে একটা আইডি পাস করবেন, এখান থেকে আবার এটাতে পাস করে দেবেন আইডিটা। যখন সেভ করবেন ওই আইডি দিয়ে আপডেট করবেন, ঠিক আছে? যখন আপনি, যদি আপনি স্টেপ করেন, এই ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, আমি তো স্যার আমি তো স্যার তিনটা পেজে পর পর নেক্সট নেক্সট করে যে লাস্টে সেভ দিব স্যার, তখন না স্যার আমার আইডিটা পড়বে স্যার, আমি তো আগে আইডি ফেলবো আচ্ছা, না। আপনাকে আমি দুইটা ওয়ে বলছি। ফার্স্ট স্টেপ, আপনি সেভ করে করে যেতে পারেন। লাস্ট স্টেপ, জি স্যার। লাস্ট স্টেপে যে আপনি সেভ করতে পারেন। সেক্ষেত্রে আপনার জি স্যার। প্রতিটা আইটেমকে আপনি টেনে নিতে হবে এখানে, অথবা যখন আপনি নেক্সট করবেন এটা কালেকশনে রাখতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আবার যখন যাবেন তখন এই কালেকশনকে এটা নিয়ে এইটা সহ কালেকশনে রাখতে হবে, আবার এইটা সহ ফাইনালি এখানে আইসা কালেকশন সেভ করতে হবে, ঠিক আছে? যদি আপনি সেশনে রাখেন তাহলে কালেকশন করে করে সেভ করতে হবে। আর যদি সেশনে না রেখে ডাটাবেজে করেন, তাহলে কি করবেন, ডাটাবেজে তো অটোমেটিকলি আপডেট করতে থাকবেন, ঠিক আছে? দুইটা প্রসেস আছে, একটা হলো কালেকশন প্রসেস আর হলো ডাটাবেজে প্রসেস সেভ করে। তো আমরা যদি ওটা দেখি তাহলে কি দাঁড়ায়, খেয়াল করেন এখানে আছে নেম, ইমেল অ্যাড্রেস, পে টু অ্যাড্রেস, ঠিক আছে? মোবাইল নাম্বার আছে, ধরেন মোবাইল নাম্বার আমরা ওটিপি এর জন্য নিচ্ছি। এখন আমরা আরেকটা উইজার্ড যদি করতাম, তাহলে এখন যদি আমরা আরেকটা উইজার্ড করতে চাই তাহলে কি অবস্থা হবে? আমরা একটা উইজার্ড করি, হ্যাঁ? এর পাশাপাশি আমাদের আরেকটা স্টেপ লাগবে, উইজার্ডে আমাদের আরেকটা স্টেপ লাগবে, ঠিক আছে? আমরা এখানে একটা স্টেপ নেই। ধরেন বেসিক ইনফরমেশন বা পার্সোনাল, দেন মোবাইল, হ্যাঁ, দেন ওটিপি, দেন ইয়া। তাহলে আমরা এই ইনফরমেশন গুলা আগে সেভ করব, টেনে নিব, ঠিক আছে? পরে মোবাইল নাম্বারটা নিব, ওটিপি দিবে, ভেরিফাই হবে, দেন প্রিন্ট প্রিভিউ দেখাবে, ঠিক আছে? আচ্ছা আসেন, এখানে আমরা যাই আমাদের মোবাইলে। এখানে আমাদের একটা স্টেপ যোগ করতে হবে, স্টেপটা হবে সিকোয়েন্স রাখবেন উপরে নিচে, ঠিক আছে? এটাকে বলেন পাস। স্যার স্টেপটা যোগ করার জন্য কোথায় গেলাম স্যার? একটু- আমরা ওই পেজ থেকে, খেয়াল করেন অনেক জায়গা থেকে যাওয়া যায়, হ্যাঁ? আলটিমেটলি জিনিসটা কি, হুম। আমাদের গোলটা কি, আমরা অনেক জায়গা থেকে যেতে পারি। শেয়ার যেই কম্পোনেন্ট পেজে স্যার। কাজ করতেছি, যেই পেজে উইজার্ড আছে, যেমন আছে আমাদের 20, 21 এমন 22 পেজে উইজার্ড আছে, যে কোনো পেজ থেকে আমরা যাব কি, পেজ শেয়ার কম্পোনেন্ট, পেজ শেয়ার কম্পোনেন্ট, ওকে? আমরা যাব পেজ শেয়ার কম্পোনেন্ট, এইটা থেকে আমরা যাব কি লিস্ট, লিস্টে যায় মোবাইল, ওটিপি, প্রিভিউ, এডিট কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্ট এডিট করলে কোথায় লিংক করছে কম্পোনেন্ট? শেয়ার শেয়ার কম্পোনেন্ট, কম্পোনেন্ট লিস্ট, লিস্ট। লিস্ট ডিটেল। তাহলে আমরা যাই আবার এখানে, শেয়ার কম্পোনেন্ট, লিস্ট, লিস্ট ডিটেল, ঠিক আছে? এই যে এইটা, তার মানে এইটা, ঠিক আছে? জি স্যার। এখন এখানে আপনারা কি করবেন, ক্রিয়েট লিস্ট, আমাদের ফার্স্টে লাগবে ওটা, তাহলে আমাদের পাশে রাখি, আমরা পাশে রাখলাম। রাখার পরে আমরা এখানে লেভেলটা দিলাম BASIC, বেসিক ইনফো, ঠিক আছে? বেসিক ইনফো দিয়ে আমরা এখানে পেজ লিঙ্ক করাইলাম 19, 19 দিলাম, যে আগেরটা আমরা 19 রাখি। পেজ রিডাইরেক্ট 19 আমাদের করা নাই, 19 আমরা তৈরি করব, ঠিক আছে? কারণ আর কোনো কিছু দিলাম না আমরা এখানে, ক্রিয়েট। তার মানে আমাদের 19 নম্বর পেজ ফার্স্ট টাইমে ক্রিয়েট হয়েছে, ফার্স্ট স্টেপ। এখন আমরা লিঙ্ক করব কোথায়? প্রথমে আমরা লিঙ্ক করব 19 নম্বর পেজে, কারণ আমাদের 19 ফার্স্ট পেজ। আমরা এখান থেকে 19-এ যাব, ফার্স্টে আমাদেরকে 19 উঠাইতে হবে। এখন 19 উঠে তুলে ফেললাম, 19, 19 যদি আমরা তুলি আমাদেরকে চিন্তা করতে হবে 19-এর মতো আমরা
20-এর মধ্যে একটা 19 বানায়। সবসময় ডুপ্লিকেট করবেন, তারপরে ভিতরে প্রপার্টিজ চেঞ্জ করবেন। ওকে। কপি পেজ, হ্যাঁ, কপি পেজ, দিস অ্যাপ্লিকেশন, টেস্ট না হয়ে 19। মোবাইল না দিয়ে আপনি এখানে দিবেন কি, বেসিক, বেসিক ইনফো। ইনফো, দিলেন বেসিক ইনফো, বাস হয়ে গেল আমাদের এটা। এখানে যে ক্যান্সেল ট্যান্সেল যা আছে সবই রাখলাম আমরা, ঠিক আছে। আগের মতো 21 নম্বর পেজে যাবে না, ও যাবে 20-এ, ঠিক আছে। এই যে বলছে এখানে বেনসিন করবে কোথায়, 20-এ। ওকে, ওরে 20-এ নিলাম। নেক্সট করলে 20-এ যাবে, ঠিক আছে। জি স্যার। কপি, আচ্ছা। এখন 20 কিন্তু আর পিছনে আসে নাই, ঠিক আছে। এইটা কিন্তু ক্যান্সেল হয়েছে। এখন আমরা যাই, এখানে যাইলে দেখেন কিছু চেঞ্জ আনতে হবে। এই জন্য ডায়লগ গুলা ফার্স্ট টাইম করে ফেলবেন, না হলে আপনার কি হবে, দেখেন এটাতে কিন্তু নেক্সট করলে ক্যান্সেল, প্রিভিয়াস আসবে না, প্রিভিয়াস আসে নাই। এই জন্য আপনাকে একটা প্রিভিয়াস তৈরি করতে হবে আবার। ক্রিয়েট বাটন, প্রিভিয়াস। এখন এটাকে প্রিভিয়াসে রাখেন, নেক্সট না রেখা প্রিভিয়াসে রাখেন, প্রিভিয়াসে চলে আসলো। এখন এই প্রিভিয়াসের আবার রিডাইরেক্ট করতে হবে আপনার, যদিও প্রিভিয়াসে আসছে কিন্তু এটাকে রিডাইরেক্ট করে নিতে হবে আপনাদের। দেখেন এখানে প্রিভিয়াস আসছে, ঠিক আছে। প্রিভিয়াস আসলে দেন পরে প্রিভিয়াস কিরকম আছে, এরকম আছে। তো এই আইকনটা ব্যবহার করেন, পরের প্রিভিয়াসটা যা আছে। ওরা এখানে একটা আইকন ইউজ করছে প্রিভিয়াস এর জন্য, যে বিষয় দেন। এখানে কিছু অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, যেগুলো আপনার নতুন যদি পেজ আপনারা তৈরি করেন তাহলে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর এটা শুধু আইকন, ঠিক আছে, আইকন বলা হয়েছে, আমরা আইকন দিয়ে দিলাম। দেখেন আমাদের 20 কিন্তু অ্যাডজাস্ট হয়েছে এখন, জি স্যার। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়েছে 20। এটা কি, এটা কত নম্বর পেজ? আচ্ছা, আমরা 20-কে কিন্তু রিডাইরেক্ট করি নাই, এখন আপনাদেরকে 20 রিডাইরেক্ট করতে হবে, কারণ আর 20-এর উনিশ যে বিশ পেজটা তো আছে একরকম বুঝা যায় এখানে না। আসতে হবে। এখানে আইসা ক্রিয়েট বিনস দিবেন, ঠিক আছে। বিনস দেওয়ার পরে আপনি বলবেন কি 19 নম্বর পেজে যাইবে, 19। এখানে না, টার্গেট দিবেন 19। টার্গেট দেওয়ার সময় অবশ্যই আপনি আইডি বা ওইটাকে রিডাইরেক্ট করাবেন, এখানে আইটেম ধরে দিবেন, তা না হইলে ওই পেজ গিয়ে আবার ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। এটা কখন হবে সেটা বলে দিবেন, এটা বলবেন প্রিভিয়াস ক্লিক করলে, বলেন প্রিভিয়াস ক্লিক, প্রিভিয়াস ক্লিক করলে এই কাজটা করবে। দেখেন এখানে করবে এখন, ঠিক আছে। নেক্সট, নেক্সট আসেন, এই যে দেখেন এখানে আসছে ক্লাউড স্পেস, SMS, SCM, মোবাইল, মোবাইলের পরে কি আসলো, বেসিক ইনফরমেশন, হ্যাঁ, ক্যান্সেল। কোথায় গেল, মোবাইল, মোবাইলের পরে কোথায় গেল, ওটিপি, ওটিপির পরে কোথায় গেল, ফিনিশ, ঠিক আছে। তো এই উইজারটাই আপনারা নিজেরা বানান, ঠিক আছে, তৈরি করেন। দেন আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটাতে কিভাবে সেভ হয়, হ্যাঁ, সেভটা 1 বাই 1 দুইটা স্টেপে আপনাদেরকে আমি দেখাবো। খুব বেশি কনসেন্ট্রেশন আপনাদের দিতে হবে এটার জন্য, ঠিক আছে। ওকে স্যার। এখন এটা মোবাইল না, এটাকে বলেন বেসিক স্যার, ডাটা। দেখেন স্যার দুইটা স্টেপ মানে দুটা স্টেপ। পেজ আইটেম 1, পেজ আইটেম 2, পেজ আইটেম, পেজ আইটেম, আচ্ছা। এখন এতগুলো পেজ আইটেম হইলে আমরা একটু যাই, আমরা একটু নেক্সটে যাই। আইডি এনেবল, আইডি ফাইন্ড আউট, মোবাইল, মোবাইল কি বলছে, ও আচ্ছা,
আচ্ছা, রিডাইরেক্ট করছে মোবাইল। মোবাইলে কোথায় আটকে গেলাম আমরা? আর বেসিক Website? কি জানি দিছিলাম। না, ওরকম কিছু না। ও ওরকম এখন দেখেন এখানে আসছে। আমরা ফাইনালে যে আমি ওই জিনিসটা দেখতে চাই কি কি রাখছে ও। ও রাখছে নেম পেইড বাই। আমরা এটার নাম দিই পেইড বাই, ঠিক আছে। এই একটা ফিল্ডের নাম দিলাম কি পেইড বাই, যার দ্বারা পেইড হয়েছে, ঠিক আছে, পেইড বাই। এরপরে ও একটা ফিল্ডের নাম দিল কি, নাম দিল ইমেল। তাহলে আমরা ইমেল তো ইমেলটা অবভিয়াস। নিয়ে নিলাম। আমরা এই ইমেলে আমরা ইমেল পাঠাবো যে তোমার পেমেন্ট আমি রিসিভ করছি, ঠিক আছে। সফরটা পেড টু। ইমেল, ঠিক আছে, পেইড বাই। স্যার এটা স্যার সত্যি সত্যি পাঠাবো না মানে এমনি আমরা সত্যি সত্যি পাঠাবো পাঠাবো, না কি আমরা কি সত্যি টাইপের? সত্যি পাঠাবো। কিন্তু আপনার সিস্টেম ও কনফিগার থাকতে হবে, তাহলে আপনিও পারবেন, ঠিক আছে। বাট এটা আমরা সত্যি সত্যি পাঠিয়ে দেখাবো যে পাঠাচ্ছি। স্যার আমরাও পারবো পাঠাতে, না শুধু আপনি আপনার একাই পারবেন স্যার? অপারেটিং সিস্টেম, আপনার অপারেটিং সিস্টেম ইয়া থাকতে হবে, কনফিগ থাকতে হবে, কনফিগারেশন করা থাকতে হবে। ওইটা ইয়া না, আপনার ওই যে অ্যাপেক্স এর যে বিল্ট ইন আছে ওইটা দিয়ে পাঠানো যায় না, বুঝছেন। ওইটার জন্য আপনাকে খুব কাজ করতে হবে, যেই যেখানে আপনি ইয়াটা অ্যাপেক্সটা সেট আপ করবেন, ওই এনভায়রনমেন্ট আপনার সেট আপ করতে হবে। আচ্ছা, তার মানে আমরা এরকম পেলাম এটাতে। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করবেন। এখানে আসেন, এতে আসেন, সিলেক্ট করবেন। এখানে বেসিক ইনফরমেশন আমরা দিব, নেক্সট করব, মোবাইল নাম্বার দিব। যদি মোবাইল নাম্বার এর ওটিপি ওর কাছে যাবে, অথবা মোবাইল নাম্বারটা ওটিপি ওর কাছে যাবে না, ওর ইমেলে একটা মেসেজ যাবে, যদি মেসেজটা ওখান থেকে ও আমাকে ওটিপিটা দিতে পারে, তাতে ধরে নেব যে ওর মোবাইল নাম্বার ভ্যালিড, আমরা ইমেল পাঠাবো। একটা কথা হলো যে আমরা এখানে ওটিপিটা ওর মোবাইলে পাঠাবো। দ্বিতীয়টা হলো যখন আমাদের এটা ফাইনাল হয়ে যাব, তখন আমরা এই মানি রিসিপ্টটা আমি ওর মেইলে পাঠাবো, ঠিক এরকম করি, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে মানি রিসিপ্টটা দেখার জন্য ওর একটা ওটিপি লাগবে বা ওর একটা পাসওয়ার্ড লাগবে, তার সাথে সাথে আমরা মানি রিসিপ্টের সাথে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, যাতে ও ওপেন করে এবং ওর মেল থেকে এটা ওপেন করছে সেটা প্রুফ থাকে, অন্য কেউ এই মানি রিসিপ্টটা দেখতে পাবে না, ঠিক আছে। যখনই ওখানে যাবে তখনই বলবে যে মানি রিসিপ্টটা দেখার জন্য একটা ওয়ান টাইম পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। দেখেন না ওই যে পিডিএফ গুলা প্রোটেক্টেড থাকে না বিভিন্ন ব্যাংকের, ঠিক আছে। জি স্যার, ক্রেডিট কার্ডের বিল টিল গুলো হ্যাঁ, প্রোটেক্ট থাকে। ওইটা থাকে, ওইটার সময় এটা দেখা যায় বলে যে আপনার কার্ডের লাস্ট তিনটা ডিজিট দেন বা কার্ড নাম্বার দেন, দিলে আপনি এটা দেখতে পাবেন, ওইরকম আর কি। আমরা তো ওখানে মেইলে দিয়ে দিব যে এটা আপনার লাস্ট তিন ডিজিট এটা দেন। আর আমাদের কার্ড নাম্বার তো আমাদের জানাই থাকে, তাই না। আর এই জায়গায় তো মনে করেন ডাইনামিক ডাইনামিক ইয়াগুলো যাবে, মানি রিসিট গুলো যাবে, তো ডাইনামিক ভাবে নাম্বার গুলো যাবে, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা নাম্বার জেনারেট হবে, ঠিক আছে। তো মোটামুটি আমরা উইজার্ডের যে পার্টটা সেটা আসলে পেজ রিলেটেড, অনেকগুলো পেজের কম্বিনেশন। আর আমরা যদি বলি যে ট্যাব ট্যাব হলো অনেকগুলা রিজিয়নের কম্বিনেশন, বাট এখানে রিজিয়ন গুলো একবারে একসাথে দেখা যাবে না। আর ডিসপ্লে সিলেক্ট করতে হইলো অনেকগুলা রিজিয়নের কম্বিনেশন, বাট এটাকে একবারে দেখা যাবে আর কি। তো সেটা হইলে আমরা তো ট্যাবটা কি পারো নাকি, ট্যাব দুপুরে নিয়ে গেলাম, দুপুরে নিয়ে একটা নিয়ে আর কি। স্যার এটা কি একটা টেবিলে ডাটা তাহলে ফেলতে হবে স্যার? ওই যে যেগুলো সিলেক্টর করলেন, যেহেতু সবগুলো একটা পেজ রিজিওন অনেকগুলো, তাহলে একটা টেবিলে ডাটা সেভ দিব স্যার, তাই না? একটা টেবিলে ডাটা সেভ হবে, এগুলো সব একটা টেবিলে ডাটা সেভ হবে, ঠিক আছে।
কোনো কনফিউশন আর নেই। যেটা স্যার ওই যে উইজার্ডে, যেগুলো উইজার্ডে স্যার 4-5টা পেজ করলেন, ওগুলো একটা ওটা টেবিলে না একটা ভিন্ন একটা ভিন্ন টেবিলে টেবিলে সেভ নিয়ে হবে, থাকে? ওইটাও একটা টেবিলে সেভ হবে। আমরা নেওয়ার পেজ প্রসেসটা, পেজ হ্যাঁ, বাই পেজ বাই পেজ আবার বলেন, বলেন। ওই যে উইজার্ডে শুধু স্যার 4টা পেজ, আমি স্যার তাহলে 4টা পেজের ডাটা 4টা টেবিলে ইনসার্ট করতে পারবো না স্যার? পারবেন, আমরা না করবে কি? 4টা টেবিলে আপনি 4টা টেবিলে 4টা ডাটা সেভ করে কি করতে চাচ্ছেন সেটা হলো কথা। আপনি কি করবেন বলেন? 4টা টেবিলে 4টা ডাটা সেভ করে দেন, ফাইনালি যখন ফাইনাল করবেন 4টা টেবিলে ডাটা এনে ইনসার্ট করবেন এখানে, এই তো। মানে স্যার আমি করতে চাচ্ছি যে এডুকেশন ইনফরমেশন গুলো শুধু আলাদা একটা টেবিলে থাকবে, এমপ্লয়ির আইডির রেফারেন্সে, আর এমপ্লয়ির আমি ইনফরমেশনটা একটা থাকবে মিনিট একটা টেবিলে, মানে এরকম। বিষয়টা ক্লিয়ার হন। যদি আপনি আলাদা আলাদা টেবিলে সেভ করতে চান অসুবিধা নেই, কারণ আপনি তো আর পার্সোনাল ইনফরমেশন তো আর দুইটা ডাটা নেই, তাই না? এটা তো মনে করেন যে মেনই না, পার্সোনাল ইনফরমেশন মেনই না, কিন্তু এডুকেশন তো মেনই। যেটা মেনই সেটা তো আপনাকে আলাদা টেবিলে জি স্যার। করতে হবে, তাই না? তারপর অফিস, জি অফিসটা স্যার। তো আপনার মেনই না। মান্থলি স্যালারি তো এটা মেনই না, তাই না? একের অধিক না। তো সেক্ষেত্রে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট, মিসলেনিয়াস আপনার একের অধিক না। অ্যাড্রেস আপনি একের অধিক হইতে পারে, পার্সোনাল অ্যাড্রেস হইতে পারে একটা, প্রেজেন্ট অ্যাড্রেস একটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস, তাই না? আপনি একটা টেবিলে দুই রেকর্ড জি রাখতে স্যার। পারেন। আপনি যেগুলা মনে করেন যে মোর দেন রেকর্ড, সেগুলো আপনি অবশ্যই আলাদা টেবিল করবেন। মোর দেন রেকর্ড যেগুলো আলাদা টেবিল করবেন, আর সেই আলাদা টেবিল আপনি এখানে সেভ করতে পারবেন, পারবেন না কেন? আর মোর দেন রেকর্ড যখন হবে, যখন আপনি বলবেন যে অ্যাড্রেস মানে এডুকেশন, তখন কি আপনি এইভাবে করতে পারবেন? তখন ওই এডুকেশনে যাবেন, এখানে যে অ্যাড রো করবেন, তখন আবার অ্যাড এডুকেশন, ঠিক আছে? এটা তো মাস্টার ফাইল, ক্লিয়ার? তখন এটাকে আপনি সেভ করে অ্যাড এডুকেশনে যে অ্যাড ওয়ান বাই ওয়ান অ্যাড করতে হবে এডুকেশন, ওই যে ক্লিয়ার? যেটা স্যার দেখাইছিলেন মাস্টার ডিটেল ওই টাইপের। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে আপনি এডুকেশন অ্যাড করতে পারবেন। মানে আমি রিজিওনটা নিব, এই এই রিজিওনে থাকবে, কিন্তু ওই মাস্টার ডিটেলের কনসেপ্টে সেভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাস্টার ডিটেলের কনসেপ্ট এখানে দিয়ে দেবেন। রিজন এভাবেই থাকবে, যেমন আপনি ধরেন এখানে এটা রাখছেন আর একটা এডুকেশন রাখলেন, এখানে রাখলেন যে একটা এডুকেশন, এডুকেশন এখানে রাখলেন, মানে স্যার এখানে। একবার সেভ দিয়ে দিব, তারপর এডুকেশনে যখন আসবো হ্যাঁ ওই হ্যাঁ মাস্টার হ্যাঁ, ডিটেলস এর আপনি কনসেপ্টে অ্যাড অবশ্যই, অ্যাড করব। আপনি শুনেন, আপনি যদি সেভ না দেন, আপনি তো ফার্স্ট মিটার সেভ দিতেই হবে। না দিলে আপনি এডুকেশন কার উপরে বেস করে সেভ আইডি করবেন? পাবো না। আইডি জি পাবেন স্যার, জি স্যার, তখন আইডি পাবো না। আইডি পাবেন না, এই হ্যাঁ। জন্য আপনাকে ও সেভ না করলেও এডুকেশনে আসার সাথে সাথে সেভ করতে হবে আপনার, ঠিক আছে? সেভ করতে হবে, আমাকে তো আর আইডি আপনি লাগবে, মাস্টার আইডি লাগবে, জি মাস্টার স্যার। আইডি লাগবে, ঠিক আছে? এডুকেশন করলে আপনার মাস্টার আইডি লাগবে। তো কাজে আপনি তখন এটাতে অবশ্যই সেভ করে ফেলবেন, সেভ করে চেঞ্জ করে আইসা দেন এডুকেশনের পার্ট কমপ্লিট করবেন, ঠিক আছে? এখন আপনি বলবেন যতক্ষণ পর্যন্ত এডুকেশনের আইডি না পাবে টেবিলে, আপনি যে এমপ্লয়ি টেবিল, সেই এমপ্লয়ি টেবিলে যদি সার্চ করে এডুকেশনে কোনো আইডি না পায়, এডুকেশনে যদি নাল হয়, মানে আপনি যদি এখানে একটা জায়গায় যাবেন, এখানে একটা ভ্যালিডেশন চেক করবেন যে আমি যে এখানে আসলাম, এখানে আইসা কি আমি এই যে পার্সোনাল ইনফরমেশনে এমপ্লয়ি আইডি পাইলাম, যদি পাইলাম তাহলে সেভ করলাম, ঠিক আছে? এডুকেশনে মাস্টার ডিটেল করতে পারবো, আর যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ মধ্যে আপনি মাস্টার ডিটেল করতে পারবেন। আর এই যে যে সেভ, তখন আপনি সেভ দিয়ে মাস্টার ডিটেলে তখন এডুকেশন অ্যাড করবেন, ঠিক আছে? এই যে জিনিসগুলো জি স্যার। বলছি, সব জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? না দেখলে আপনার করতে পারবেন না, ঠিক আছে? চেষ্টা করেন, যদি পারেন জি আলহামদুলিল্লাহ, স্যার। ঠিক আছে? এগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক জি আছে? স্যার। যেমন ধরেন, থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে আজকে আমাদের ক্লোজ করি, ঠিক আছে? ক্লাসটা আজকে এখানে শেষ করি, আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ আরো দেখবো। তো আমি চাই যে জি আপনাদের স্যার। আপনাদের কতটুকু ওই যে আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার করি, যে যে কথাগুলো বলছেন। আচ্ছা, তো এবারে আমি পাইনি, তো চলে গেছে, আমরা তিনজনই আছি, ওই ঠিক যে আছে? নেটওয়ার্কের সমস্যা, তো এই জন্য চলে গেছেন, আচ্ছা, লেখছে, মেসেজ করছে আলমগীরের আর কি। অবস্থান বুঝি না, আলমগীর কথা বলে না কেন? স্যার বলি তো স্যার। আলমগীর আপনি
একটু বুঝি না, হ্যাঁ কথা বলবেন। স্যার আমার অ্যাপটাতে একটু ঢুকবেন। মানে আপনাদের গুলা আপনারা যদি